এবারের আইপিএলে 11 জন ক্রিকেটারের পরিবর্তে খেলবে 12 জন ক্রিকেটার। বিশ্বের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেই আছে এই বিরল নিয়ম, যেই নিয়মে এক দলে 12 জন ক্রিকেটারকে খেলানো যায়। তবে অদ্ভুত নিয়মের বিরোধিতা করেছেন রোহিত শর্মা। আইপিএলে 12 জন ক্রিকেটার খেলানোর নিয়ম নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। বিশ্বের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেই আছে ইম্প্যাক্ট সাব নামে একটি বিরল নিয়ম, যেই নিয়মে এক দলে 12 জন ক্রিকেটারকে খেলানো যায়। অর্থাৎ কোনো দল ইচ্ছা করলে এক ক্রিকেটারকে বোলিং করিয়ে তার বদলে আরেক ক্রিকেটারকে ব্যাটিংয়ে নামাতে পারবেন। তবে আইপিএলের এই বিরল নিয়ম মানতে পারছেন না খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। 12 জন খেলোয়াড়ের নিয়মে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। ক্লাব প্রেইজি ফায়ার নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনা চলাকালে রোহিত জানান, আমি ইম্প্যাক্ট সাব নিয়মের ভক্ত নই, এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। আর দিন শেষে ক্রিকেট তো 11 জনের খেলা, 12 জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন। অলরাউন্ডারদের বিষয়কে সামনে এনে রোহিত বলেন, আপনি যদি সত্যিকার অর্থে এর শুধু ক্রিকেটীয় দিকটি দেখেন, আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না, যা আমাদের ভারত দলের জন্য ভালো জিনিস নয়। যদিও গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকাকালে রোহিত জানিয়েছিলেন, ইম্প্যাক্ট সাব নিয়ম অলরাউন্ডারদের কোনো ক্ষতি করবে না, অলরাউন্ডাররা তো তাদের কাজ করবেই। তবে ইম্প্যাক্ট সাব নিয়ে সমালোচনা করলেও এর কোনো সমাধান নেই রোহিতের কাছে। এ বিষয়ে মুম্বাইয়ের ব্যাটার বলেন, আমি জানি না এটি নিয়ে আপনি আসলে কি করতে পারেন, তবে আমি এর ভক্ত নই। অন্যদিকে টি-20 বিশ্বকাপের জন্য বাবরকে বিশেষ পরামর্শ মিসবার। আসন্ন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে বাবর আজমকে অধিনায়কত্বের কৌশলগতভাবে উন্নতি করার পরামর্শ দিলেন মিসবাউল হক। পাকিস্তানের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি ক্রিকেট দলের নেতৃত্বে আবারও ফিরেছেন বাবর আজম। গেল বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে নতুন করে আবারও দলের হাল ধরবেন বাবর, এমনটাই প্রত্যাশা সবার। যদিও তার আবারও দলের দায়িত্বে ফেরাটা খুব একটা ইতিবাচকভাবে দেখেননি পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই।